ও ভাই মাছ নিয়ে যান, দেখুন তাজা তাজা মাছ আছে, এক্ষুনি নদী থেকে ধরে নিয়ে আসলাম। তোর মাছ তাজা হলে কি হবে? তুই তো একটা অপয়া, তোর মাছ খেয়ে যদি আমাদের কিছু হয়ে যায়। তোমরা সবাই আমাকে অপয়া বলো, আমি যদি অপয়া হই তাহলে আমার মাছগুলোও কি অপয়া? না না, নদীর মাছ অপয়া হতে যাবে কেন? তাহলে মাছ নিতে দোষ কোথায়? মাছগুলো আমার নিন না। ঠিক আছে, বল তোর এই মাছের দাম কত দিতে হবে? এই মাছগুলো বাজারে 500 টাকা হয়, আপনি 300 টাকা দিলেই হবে। 300 টাকা না, 200 টাকা দিব। দিবি? দিলে দে, না হলে চললাম। দুদিন থেকে না খেয়ে আছি, জাল ফেলার মতো শক্তিও আমার কাছে নেই। কি কপাল নিয়ে যে জন্মেছি, পাড়ার লোকে শুধু শুধু আমাকে অপয়া বলে। আজ শেষ চেষ্টা করে দেখি এই অপায়ের ভাগ্যে মাছ লেখা আছে কিনা। দুদিন ধরে নদীর তীরে তীরে ঘুরে একটা মাছও পাচ্ছি না। খুব খিদেও তো পেয়েছে, আজ যদি মাছ না পাই তাহলে তো আমি খেতেও পাবো না। যাই ওইদিকে গিয়ে দেখি। আজকে তো মাছও পাচ্ছি না। গ্রামের দিকে যাই, গিয়ে দেখি কেউ দুটো খেতে দেবে কিনা। আই মা, খেয়ে নে। না আমি খাবো না। না মা, খেয়ে নে, একে তো তোর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। বললাম তো খাবো না। দেখ মা, তোর জন্য অনেকগুলো খাবার বানিয়েছি, খাবারগুলো না খেলে তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হোক বা যাই হোক, আমি খাবো না বলেছি তো খাবো না। তাই বললে হয় মা, চারটি খেয়ে নে। ভাবি আমাকে দুটো খেতে দেবে? কাল থেকে না খেয়ে আছি। তুই তুই এই বাড়িতে কি করতে এসেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। বেরোবো বেরোবো, আমাকে দুটো খাবার দাও, খেয়ে বেরিয়ে যাব। দাও না ভাবি, খুব খিদে পেয়েছে গো। খাবার? তোর মতো অপয়া মেয়েকে খাবার দিব? তুই ভাবলি কি করে? বেরিয়ে যা বাড়ি থেকে। মা, তুমি তো আমার জন্য বেশি খাবার করেছো। তুমিই তো বললে খাবারটা না খেলে নষ্ট হয়ে যাবে। তা আমি তো খাবারটা খাচ্ছি না। দাও না মা, আমার খাবারটা ওই মেয়েটাকে দিয়ে দাও, তাহলে খাবারটা নষ্ট হবে না। আর তাছাড়া ও তো বলছে ওর নাকি খুব খিদে পেয়েছে। দাও না মা, আমার খাবারগুলো ওকে দিয়ে দাও। তুই চুপ কর, ওর মতো অপয়া মেয়ের মুখ দেখাটাও পাপ, আর তুই বলছিস ওকে খাবার দিব? বেরিয়ে যা তুই এখান থেকে, না হলে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। থাক ভাবি, তোমাকে আর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি নিজেই বের হয়ে যাচ্ছি। এই অপয়া মেয়েকে গ্রাম ছাড়া করা হয়েছে, তা লজ্জা হয় না? কুকুরের মতো ড্যাং ড্যাং করে খাবার চাইতে চলে এসেছে। মা, মেয়েটার মুখ দেখে মনে হচ্ছিল কতদিন না খায়নি, অথচ তুমি ওকে দুটো খাবার দিলে না। মা, তুমি কিন্তু অনেক ভুল করলে ওকে দুটো খাবার না দিয়ে। ওই মেয়েটাকে দুটো খাবার দিলে না তো আমি যদিও বা খেতাম, আর খাবো না। খাও তোমার খাবার, আমি চললাম। হ্যাঁ যা যা, খেতে হবে না তোকে খাবার, দরকার হলে খাবার ফেলে দিব, তবু ওই অপয়া মেয়েকে খেতে দিব না। ওই অপয়া মেয়েটা নিজের বাবা মাকে খেয়েছে, এবার নিজের স্বামীকে খেলো। ওর ছায়া যদি আমাদের সংসারে পড়ে যায়, ভেবে দেখেছিস কি অমঙ্গল হবে?
ভাবি, আমাকে দুটো খেতে দেবে গো, দুদিন ধরে না খেয়ে আছি। খেতে দিব তোকে আমি? আমার বাড়ি থেকে অতিথিখানা খুলে রেখেছি যে তোকে খেতে দিতে হবে? না না ভাবি, আমি এমনি এমনি খাবো না, আমাকে দুটো খেতে দাও, তারপর তোমার যত কাজ আছে সব আমি করে দেব। আর তাছাড়া তোমার বয়স হয়েছে, আমি যদি তোমাকে কিছু কাজ করে দিই তাহলে তোমার শরীরটাও আরাম পাবে। বলো না ভাবি, তোমার কোন কাজটা করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আহা হা হা হা, আমরাও তো জমিদার নেই যে আমাদের বাড়িতে কাজের মেয়ে রাখতে হবে। আমরাই তো খেতে পাইনি, তোকে যদি কাজে রাখি তাহলে তোকে আমরা কি খেতে দেব? না না, এখানে কোনো কাজ নেই, চলে যা বলছি, না হলে গ্রামের কেউ দেখে নিলে আমার কপালে কষ্ট আছে। তুই হচ্ছিস একটা অপয়া অলক্ষণী মেয়ে, না হলে তোকে কি গ্রাম থেকে অমনি অমনি বের করে দিয়েছে? যা বলছি এখান থেকে, যত সব। এই তো আমি অনেক মাছ পেয়েছি। এবার মাছগুলো বাজারে বিক্রি করে চাল ডাল নিয়ে আসবো। এবার মনে হয় আমাকে শুকিয়ে থাকতে হবে না। যাই দেখি মাছগুলো বিক্রি করে আসি। চাচা মাছ নেবেন? তাজা তাজা মাছ আছে, 300 টাকা কেজি। তোমার কাছে মাছ নেব। ও ভাই মাছ নিয়ে যান, দেখুন তাজা তাজা মাছ আছে, এক্ষুনি নদী থেকে ধরে নিয়ে আসলাম। তোর মাছ তাজা হলে কি হবে? তুই তো একটা অপয়া, তোর মাছ খেয়ে যদি আমাদের কিছু হয়ে যায়? তোমরা সবাই আমাকে অপয়া বলো, আমি যদি অপয়া হই তাহলে আমার মাছগুলোও কি অপয়া? না না, নদীর মাছ অপয়া হতে যাবে কেন? তাহলে মাছ নিতে দোষ কোথায়? মাছগুলো আমার নিন না। ঠিক আছে, বল তোর এই মাছের দাম কত দিতে হবে? এই মাছগুলো বাজারে 500 টাকা হয়, আপনি 300 টাকা দিলেই হবে। 300 টাকা না, 200 টাকা দিব। দিবি? দিলে দে, নাহলে চললাম। দেখুন দাদা, এতগুলো মাছ বাজারে বিক্রি করে 500 টাকা হয়, আপনাকে 300 টাকা দিব বলছি, তাও আপনি দাম কমাচ্ছেন। দেখ, এত সাথে কথার মধ্যে নেই, তোকে আমি 200 টাকা দিব বলেছি, দিবি কিনা তাই বল। ঠিক আছে দাদা, নিয়ে যান। দাদা, আমাকে 2 কেজি চাল, 200 ডাল, 200 তেল দিন, আর কিছু মশলাপাতি দিন। কত টাকা আছে তোমার কাছে? 200 টাকা।
200 টাকা? 200 টাকা এত কিছু হবে না, যাও এখান থেকে, যাও বলছি। কেন হবে না? বলছি তো হবে না, অত শত মানে দিতে পারবো না। কেন দাদা, 2 কেজি চালের তো 100 টাকা, 200 তেল, 200 মসুরির ডাল, এতে 50 টাকা, 150 টাকা, আর এই মশলাপাতিতে 50 টাকা, 200 টাকা। কেন হবে না? গ্রামের সবাই বলেছে তোমার কাছে যেন কিছু না বেচে। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি মাল বিক্রি করব না। একটু কম করে নাও না দাদা, জানোই তো আমি সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করি। তোমাকে যদি মাল বিক্রি করতেই হয় তাহলে মালের দাম যা আছে তার দ্বিগুণ নিব। যদি দিতে হয় দাও, নাহলে মাল বিক্রি করব না। 200 টাকায় যেমন হবে আমি তেমন মানিয়ে দিচ্ছি। আমার মনটা অনেক দয়ালু তো, তাই দিচ্ছি, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না। তুমি যদি নিতে যাও বলো, না হলে চলে যাও। ঠিক আছে দাদা, এই টাকায় আপনি আপনার মতো করে দিন। এই নাও। আরে ওখানে কে কান্না করছে? নদীর ধারে একা একা বসে এতটুকু বাচ্চা, এ তো আশ্চর্য ব্যাপার। যাই তো গিয়ে দেখি। এটা কি হতে পারে? আচ্ছা তুমি কে গো? আচ্ছা বাবু, তুমি কোথায় থেকে এসেছো? সেখানে কি আমাকে নিয়ে যেতে পারবে? না, আমি কিচ্ছু জানি না। তাহলে তোমার বাড়ি কোথায় সেটাও কি জানো না? তাহলে কি নাম তোমার? আমি জানি না, আমার মা জানে। আশ্চর্য ব্যাপার, তোমার নাম কি তুমি জানো না? না, মা তো আমাকে বলেনি, মা আমাকে মামনি বলে ডাকে। আচ্ছা তাহলে তোমার নাম মামনি। তাহলে তোমার নাম কি? তুমি কোন দিক দিয়ে এসেছো কিছুই বলতে পারবে না? তুমি কি আমার সঙ্গে যাবে? না, আমি যাব না। মামনি, তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে তো তোমার এখানে ক্ষতি হয়ে যাবে। এই ফাঁকা নদীর ধারে কখন কি এসে তোমাকে খেয়ে নেবে। আমাকে খেয়ে নেবে? হ্যাঁ, তোমাকে খেয়ে নেবে। তুমি চলো আমার সঙ্গে বাড়ি চলো। ঠিক আছে, তাই আমাকে নিয়ে চলো। এসো, তুমি আমার সঙ্গে চলো। আজ থেকে আমি তোমার মা, তুমি আমার মেয়ে, কেমন? ঠিক আছে মা, তাই চলো। আজকে তুমি আমার মা। দেখো, নিজেই খেতে পারি না, আবার কোথা থেকে একটা মেয়ে কুড়িয়ে নিয়ে এসেছে। নিজেই তো একটা অপয়া, আবার মেয়েটাকেও অপয়া বানাবি? বানাতে বাকি আর কি আছে? কদিন পর দেখবে বাচ্চাটাকেও খেয়ে বসে আছে। মা, ওরা সব কি বলছে? ও কিছু না মা, তুমি ভেতরে যাও। দেখেছো দেখেছো, মেয়েটা কেমন মামা করে ডাকছে। দেখতেই তো পাচ্ছি, গ্রামের কারোর সঙ্গে সম্পর্ক নেই বলে বাচ্চাটার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। চলো চলো, আমরা এখান থেকে চলে যাই, না হলে বেশি যদি অপয়ার মুখ দেখি তাহলে আমাদের অমঙ্গল হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। চলো মামনি, আমরা কানামাছি ভোমো খেলি।
আপনারা কারা? আমরা কারা পরে বুঝতে পারবেন, আগে ওর চোখের বাঁধনটা খুলে দিন। কেন? ওর চোখের বাঁধন খুলবো কেন? দেখছেন তো আমরা মা বেটি দুজনে খেলা করছি। একবার চোখের বাঁধনটা খুলে দিন, তারপরে বুঝতে পারবেন কে কার মা। পাপা তুমি এসেছো? পাপা মানে? বাবা মানে বুঝতে পারলেন না? আমি ওর বাবা। আমি আমার একমাত্র মেয়েকে হারিয়ে ফেলেছিলাম। আমি ওপারের জমিদার। আমার বাড়ির ধারে একটা নৌকা নঙ্গন করা থাকতো। সেই নৌকায় আমার মেয়ে রোজ খেলা করত। হঠাৎ করে একদিন সে নঙ্গন খুলে যায়, দিয়ে আমার মেয়েটা আমার কাছ থেকে হারিয়ে যায়। জানি না কি করে আমার মেয়েটা ভাসতে ভাসতে নদীর এপারে চলে আসে। তারপর আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। আমার একমাত্র মেয়ে, ওর মা ওকে জন্ম দিয়েই মারা গেছে। তখন থেকে আমি আমার মেয়েকে নিয়েই বেঁচে আছি। কোথায় না কোথায় খুঁজেছি একে। আমার মেয়ের জন্য আমি পাগল হয়ে যাই। হঠাৎ করে একদিন কিষানের সঙ্গে দেখা হয়। সেই কিষানই আমাকে আমার মেয়ের খোঁজ দেয়। তাই খোঁজে খোঁজে চলে এলাম তোমার কাছে। তাই এসেছেন, ভালো করেছেন। মেয়েটা যদি আমার কাছে থাকতো তাহলে আমার মতোই অপয়া হয়ে যেত। এ কি বলছেন আপনি? আপনি অপয়া হতে যাবেন কেন? মানুষ কখনো অপয়া হয়? তা নয় তো কি, জন্মের পরে বাবা মা মারা গিয়েছে। গ্রামগঞ্জে চেয়ে চেয়ে খেয়ে বড় হয়েছিলাম। তারপর একটা ছেলে এত কিছু জানার পরেও ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের কয়েক মাস পর সেও মারা গেল। তারপর গ্রামবাসী আমি অপয়া বলে সবাই আমাকে বের করে দিয়েছে। তাহলে আমি অপয়া নয় তো কি বলুন? শোনো, মানুষের জন্ম মৃত্যু সবই ওপরওয়ালার হাতে। এতে মানুষের কোনো হাত থাকে না। তাই এসব ভেবে নিজেকে দোষী ভাববে না। নিজেকে দোষ না দিয়ে কি করব? গ্রামের সবাই তো আমাকে অবহেলা করে, কেউই আমার মুখ দেখতে চায় না। যার কারণে এই নদীর তীরে আমাকে একা একা বসে থাকতে হয়। এমন জীবনে দোষ দেব না তো আর কি করব? যান, আপনি আপনার মেয়েকে নিয়ে যান। বাবা তুমি মাকে নিয়ে যাবে না? মা না গেলে আমিও যাব না। হ্যাঁ মা, আমি তোমার মাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। আপনি যাবেন আমাদের সঙ্গে আমার মেয়ের মা হয়ে। সেখানে আপনাকে কেউ অপয়া বলবে না। আমি কথা দিচ্ছি, আপনার জীবনের উপর আমি আর কোনো অভিযোগ থাকতে দেব না। চলুন আমাদের সঙ্গে, সারা জীবন আমার মেয়ের মা হয়ে থাকবেন আপনি। কিন্তু আমাকে নিয়ে গিয়ে যদি আপনাদের কিছু হয়ে যায়? আমি ওসব কুসংস্কারে বিশ্বাস করি না। যার মনে এত মায়া, এত ভালোবাসা, এত ধৈর্য, সে কখনো অপয়া হতে পারে না। চলো না, তুমি আমাদের সঙ্গে চলো। আমার বাবা খুব ভালো। মা, আমি যাব তোমাদের সঙ্গে। আমি যে আর পারছি না। ঠিক আছে মা, তাই চলো।